টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক সময় পার না হতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন ঘোষণা উপেক্ষা করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত ভাঙ্গায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেহরানের পক্ষ থেকে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উভয় ক্ষেত্রেই ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। এরই মধ্যে গুপ্তচর সন্দেহে ৬ জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের হামিদান প্রদেশ থেকে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার আগে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানিয়ে দেয়ায় আগেভাগেই খালি করে দেয়া হয় ঘাঁটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় ৮,০০০ মার্কিন নাগরিক রয়েছেন, কাজ করেন কিছু ব্রিটিশ সামরিক কর্মীও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আগাম সতর্কতা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে ৩ দফায় দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেবা শহরে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে ৪ জন নিহত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।